এ দুই উদ্যমী বান্ধবীর গল্প। পড়াশোনার পাশাপাশি কারো ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের স্বল্প সামর্থ্য দিয়ে এক সফল ব্যবসা দাঁড় করিয়েছেন অনার্স ভর্তিচ্ছু দুই বান্ধবী। ব্যবসা পরিচালনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন লেখাপড়াও। দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত দোকান চালাই। দোকানের ফাঁকে যদি কাস্টমার না থাকে, একটু সময় থাকে, তো আমরা ফোন থেকে অনলাইনে পড়াশোনা করে ফেলি দুইজনেই, যেহেতু দুইজনে একই গ্রুপের। আর তারপরে 7টার পরে বাসায় যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার পড়াশোনা তো স্টার্ট করি। আমি এখন শুরু করি, আজ থেকে 5-6 বছর পর হয়তো বা আমি একজন সফল বিজনেস ওমেন হব। একদম কলিজাটা জুড়ে গেছে, সত্যি অসাধারণ। ব্যবসায় শিক্ষা বিভাগে পড়ার সুবাদে আগে থেকেই ব্যবসায়ের প্রতি ঝোঁক ছিল ময়মনসিংহ সরকারি কলেজের দুই বান্ধবী জান্নাতুল ফেরদৌস তরি ও সুজয়া বসাক বর্ষার। সে লক্ষ্যেই এইচএসসি পাশের পর অবসর সময়কে কাজে লাগিয়ে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে বাঁশের তৈরি নজরকাড়া ছোট্ট এক দোকান গড়ে তোলেন তারা। শরৎচন্দ্রের বিখ্যাত ছোট গল্পের নামে নাম রাখেন বিলাসী। আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার পর তো ওই সময়টা আমরা বাসায় বসেছিলাম, তখন আসলে আমার মাথায় আসলো যে আমরা এভাবে বাসায় বসে না থেকে নিজেরা কিছু একটা করি। তরি ও সুজয়ার ছোট্ট এই বিলাসীতে পাওয়া যায় বিভিন্ন প্রকারের চা আর জুস। চলতি বছর পহেলা বৈশাখে মাত্র ৮০,০০০ টাকা পুঁজি নিয়ে শুরু হয় তাদের এই বিলাসী দোকান। ভালো ব্যবহার, তৃপ্তিদায়ক চা আর বিভিন্ন ধরনের জুসের সমারোহে শুরু থেকেই ক্রেতা সাধারণের মন জয় করে নেন তরি সুজয়া। গত 1 মাসে তাদের পুঁজি গিয়ে দাঁড়িয়েছে লাখের কোটায়। স্পেশাল মটকা চাটা হয়, গুড়ের চা হয়, অনেক আইটেমের চা হয়, জুস হয়। নারী শিল্প উদ্যোক্তা এখানে চা বানাচ্ছে, অসাধারণ চায়ের ফ্লেভার। বিলাসীর মটকা চা আর তৃপ্তিদায়ক সব জুস পান করে খুশি ক্রেতারাও। সুস্বাদু হওয়ার কারণে সময় পেলেই দুই বান্ধবীর দোকানে ছুটে আসেন তারা। লেখাপড়ার পাশাপাশি দুই বান্ধবীর এমন উদ্যোগকে সাধুবাদ জানাতে ভোলেন না বিলাসীর নিয়মিত ক্রেতারা। এখানে সত্যি ভালো, অনন্য স্বাদে গুণে অনন্য। এই বিলাসী আপুদের বানানো জুস খুব মনোমুগ্ধকর। বাড়িতে বসে অযথা সময় নষ্ট না করে পড়ালেখার পাশাপাশি ব্যবসা করায় সন্তুষ্ট তরি সুজয়ার পরিবারও। তাদের এই উদ্যোগে একদিকে যেমন আর্থিক সচ্ছলতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে, ঠিক তেমনই ব্যক্তিগত জীবনে তাদের অভিজ্ঞতার বিষয়টিও এখানে সম্পৃক্ত বলে মনে করছেন তাদের অভিভাবকেরা। অলস না থাকে আর একটা কাজে যদি থাকে, তাহলে বাজে চিন্তা ভাবনা মাথায় আসবে না। তারা লেখাপড়ার পাশাপাশি যে উদ্যোগটা নিছে আমি মনে করি খুবই ভালো। আর্থিক দিকটা বিবেচনা করলে হয় কি যে মানে ওর মাও অনেকটা কষ্ট করে এই ধাপে আগাইছে, তো ওর পাশাপাশি ওর মাঠটা দেখে সেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। লেখাপড়ার পাশাপাশি তরি সুজয়ার এমন উদ্যোগ কর্মসংস্থান তৈরিতে এক অনন্য দৃষ্টান্ত বলে মনে করেন সবাই।